ইসলামিক লাইফ মিডিয়া, সৎ ও ইসলামের পথে। একজন মুসলমানের মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, ইসলামের জ্ঞান না থাকে, চতুষ্পর জন্তুর মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য নাই। যারা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তাদের মাঝে কোরআনের জ্ঞান আছে? জোরে বলেন। যদি কোনো মানুষের মাঝে কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, সে কোনোদিন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর তরিকা হচ্ছে তুমি প্রস্রাবখানায় যায়া সুন্নত তরিকায় তুমি প্রস্রাব করো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সুন্নত তরিকায় তুমি প্রস্রাব করো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে কিভাবে প্রস্রাবখানায় যায়া বসতে হবে এটাও নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। শিখিয়েছেন কিনা? এটাও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন কিভাবে প্রস্রাব করতে হবে। আল্লাহর নবী শিখিয়েছেন কিভাবে খেতে হবে, এই পদ্ধতিটাও আল্লাহর নবী শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? শিখাইছে কি শিখাইছে না? খোদার কসম করে বলি, আমার নবী যেভাবে খাবার গ্রহণ করার জন্য শিক্ষা দিয়েছেন, আমার নবীর মতো, আমার নবীর সুন্নত তরিকায় যদি আমরা খাবার গ্রহণ করতাম, বাংলাদেশের কোনো মানুষের ডায়াবেটিস হইতো না। খাবারের সুন্নত কি? আল্লাহর নবীর সুন্নত হচ্ছে দুই পা উঠায়া খাও। দুই পা উঠায়া কোনোদিন যদি কোনো মানুষ খায়, ওই মানুষ কখনো অতিরিক্ত খাইতে পারবে না, কারণ দুই পাও তো তোকে চাপ দিয়া ধরে রাখতেছে। ভুঁড়ি বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, পেটে চর্বি জমার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী শিখিয়েছেন কিনা? জোরে বলেন। আল্লাহর নবী তোমাকে আমাকে পানি খাবার পদ্ধতিটাও শিখায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? গ্লাসের মধ্যে পানি নিবা, পানিটা নিয়ে শুধু একেবারে গরুর মতো গড়গড়ায় খাইবা না। আল্লাহর নবী বলছেন আমার সুন্নত হলো গ্লাসের মধ্যে পানি নিবা, আগে দেখবা পানির মধ্যে কোনো ময়লা আছে কিনা। কি আছে কিনা? জোরে বলেন। কোনো ময়লা আছে কিনা? আমরা তো কি করি, ময়লা টয়লা তো দূরের কথা, পানি তৃষ্ণা লাগছে, জগটা দূরে গড়গড়ায় নাকি এক জগ পানির ভিতরে কি আছে, ময়লা আছে না কি আছে, দাঁড়াই এক জগ আধা জগ মাইরা দিলাম, দাঁড়াই গড় 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 করে। আল্লাহর নবী বলে না না না, এইভাবে পানি খেও না। আমার নবীর পানি খাওয়ারও পদ্ধতি আছে, সুন্নত আছে। আল্লাহর নবী বলে দাঁড়ায়া পানি খাও না, দাঁড়ায়া পানি খাও না, বসে পানি খাও, বসে পানি খাও। আর এই পানিটা একবারে এক গ্লাস পানি খাও না, এক গ্লাস পানি তুমি তিনটা ডোকে খাইবা। কয় ডোকে? এক ডোক খাবা, একটু বিশ্রাম নিবা, পানিটা মুখের মধ্যে নাড়াচাড়া করবা। ওই পানির সাথে তোমার মুখের লালা যখন মিশ্রিত হবে, ওই পানিটা যখন তুমি পান করবা, তোমার পেটের রোগগুলো ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। পাকস্থলীটা ভালো হবে, কিডনিটা ভালো থাকবে। এই কারণে 3 বার পানি গ্রহণ করবা। এটা আল্লাহর নবী তো 1400 বছর আগে বলে গিয়েছেন। বর্তমানের ডাক্তাররা যারা সায়েন্টিফিক আছে, সায়েন্টিস্ট আছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন ডাক্তার, তারাও বলে ভাই পানি একবারে খাওয়া উচিত না, পানিটা 3 ডোকে খাইবা। কয় ডোকে খাবা? এই পদ্ধতি কার? আল্লাহর নবীর। কার পদ্ধতি? জোরে বলেন কার পদ্ধতি? আল্লাহর নবীর পদ্ধতি। আমরা যখন ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়তাম, ওস্তাদরা আমরা যখন হেফজখানায় পড়তাম, ছোটবেলায় হেফজখানা, হুজুরে লাঠি নিয়ে পিছন থেকে দাঁড়ায় থাকতো, দেখতো যে সুন্নত তরিকায় ভাত না খায়, তারা এসব পিছন থেকে তাড়াতাড়ি সুন্নত তরিকায় খা, নাহলে পিছন থেকে পিটান দিব। হুজুর সুন্নত তরিকায় খাওয়ান কেন? সুন্নত তরিকায় যদি না খাস, তুই যদি সুন্নত তরিকা ছাড়া ভাত খাস, তাইলে তুই ভাত খাবি 2 বাটি। কয় বাটি? আর সুন্নত তরিকায় খাইলে খাবি কয় বাটি? জোরে বলেন, জোরে বলেন। তুমি যখন বেশি খাবার গ্রহণ করবা, তোমার ভুঁড়িটা বের হয়ে যাবে, শরীরটা মোটা হয়ে যাবে। আর মোটা শরীর ভুঁড়ি নিয়ে হেফজ করা সম্ভব না।
বুঝেন নাই? আপনাদের এটা হেফজ মাদ্রাসা নাকি নুরানি? হেফজখানা নাই? হেফজখানা আছে, দেখবেন হেফজখানার ছাত্ররা কি পড়া পড়ে। যারা হেফজখানায় পড়ে মিনিমাম 3টা বছর জেল খাটে। কয় বছর? আমাকে যখন হেফজখানায় ভর্তি করছে 22 বার পলাইছি। কয়বার? 22 বার। কেন পালাবো না? এত কষ্ট কি সহ্য হয় নাকি? ভাত খেতে বললে 2 পা উঠায় সুন্নত তরিকায় ভাত খাও, তাইলে কম খাবার, শরীর ভালো থাকবে। মানুষ খাইলে মরে না, খাইলে মরে না, এ কারণে খা না খা। আল্লাহর নবী বলছে খাইবা, পেটটা পুরা ভইরা খাবা না, 3 ভাগের 1 ভাগ খাবা, আর 1 ভাগ খালি রাখবা, হজম শক্তি ভালো হবে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর নবীর সুন্নত। কার সুন্নত? বর্তমানে বড় লোকেরা, ভিআইপি সিআইপিরা রাত্রবেলা 2টা রুটি খায়, সকালবেলা 2টা রুটি, আর দুপুরবেলা 1 কাপ ভাত। কয় কাপ? ওরে এই সায়েন্স শিখাইছে কে? ওরে তো এই পদ্ধতি শিখাই দিছে ওর ডাক্তার। কিন্তু সারা পৃথিবীর ডাক্তারের ডাক্তার হচ্ছে আল্লাহর পয়গম্বর। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সারা পৃথিবীর ডাক্তারের ডাক্তার, আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে এই পদ্ধতি উম্মতকে, সাহাবীকে শিখাই দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এবার হুজুরকে একদিন জিজ্ঞেস করে, হুজুর যে খাবার দেন, পেট তো ভালো করে ভরে না, আরো তো খেতে মন চায়। কয় বেটা হেফজখানায় পড়তে আসছোস, তোর আত্মীয় স্বজন যদি জেলখানায় থাকে তাহলে যে খবর নে, জেলখানার খাওয়া কিন্তু এই টাইপের বেশি খাওয়ায় না। বেশি খেলে শরীর ওদায়া যায়, বেশি খাইলে মানুষের ঘুম আসে। কি আসে? দেখবেন ইচ্ছা মতো খাইলে খালি জিমায়, শরীর অলসতা ভাব আসে। ঠিক কিনা বলেন? এ কারণে ভাই তাবলিগ জামাতের ভাইয়েরা একটা কথা বলে, ভাই কম খাও কম ঘুমাও। কি করো? কম খাও কম খাও, কম খাও কম ঘুমাও, নিজে কম খাও, অপর ভাইকে বেশি খাওয়াও। আল্লাহর নবীর সুন্নত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কারণেই তো যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাগুলো হচ্ছে আলেম বানানোর কারিগর। কি বানানোর কারিগর? আলেম বানানোর কারিগর। এই মাদ্রাসা থেকে, এই নুরানি মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার একটা ফাউন্ডেশন, এলেম শিক্ষার একটা ফাউন্ডেশন। একটা বিল্ডিং বানাইতে হইলে, 5 তলা বিল্ডিং বানাইতে হইলে বেস কাটতে হয়, নিচ থেকে মাটি খুদে ফাউন্ডেশন দিতে হয়, কলম উঠাইতে হয়, বেস কাটতে হয়, ইঞ্জিনিয়ার দ্বারা একটা নকশা করতে হয়, একটা ডিজাইন করতে হয়। এই নুরানি মাদ্রাসা হচ্ছে এলেম শিখার একটা প্রথমত একটা ফাউন্ডেশন, একটা নকশা, একটা ডিজাইন। এই ডিজাইন, এই নকশা যদি ভালো হয়, তার দ্বারা ভালো আলেম হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহু আকবার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে মাজিদ শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আলেম বানানোর ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, আলেম কিন্তু হবে না। ঠিক কিনা বলেন? আর সমাজের মধ্যে যদি আলেম না থাকে, তাহলে আওয়ামরা জাহেল হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআনের কথাগুলো বলে, উলামায়ে কেরাম আপনাদের সাথে কোরআনের কথাগুলো বলে, আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করে। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে দ্বীনের কথাগুলো না শোনায়, ইসলামের কথাগুলো যদি না শোনায়, কোরআন হাদিস থেকে যদি সহি কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন না করা হয়, কোনটা হক কোনটা না হক এটা পার্থক্য করার যোগ্যতা কিন্তু আওয়ামদের মাঝে নাই।
কোনটা হক কোনটা না হক এটা পার্থক্য করার যোগ্যতা একমাত্র আলেমদের কাছে আছে, ঠিক কিনা বলে? একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং দেখলে সে বলে দিতে পারবে এই বিল্ডিংটা বানাইতে কত টন রড লাগবে, কত টন সিমেন্ট লাগবে, কত হাজার ইট লাগবে, কতজন মিস্ত্রি লাগবে। এই দুনিয়ার জমিনে ঠিক ওলামায়ে কেরাম হচ্ছে আলেম বানানোর কারিগর, আলেম বানানোর ইঞ্জিনিয়ার। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আলেমদের কথাই তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয় আমার এই জমিনের মধ্যে, আমার এই জমিনের মাঝে কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভয় করে তাহলে আলেমরাই প্রথমত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, ঠিক কিনা বলেন? কারা ভয় করে? জোরে বলেন। আলেমরাই ভয় করে। আজকে বাংলার জমিনে চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনদিন দেখছেন কোন আলেমের বউ বেপরদায় বের হয়েছে? কোন আলেমের বউ ইফটিজিং এর শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে? কেন হয় নাই? কেন হয় নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম তো আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। আলেমকে ভয় করার কারণে আলেম তার স্ত্রীকে পর্দা করায়, তার মেয়েকে পর্দা করায়, তার সন্তানকে পর্দা করায়, তার কন্যাদেরকে পর্দা করায় ঘর থেকে বের করে। আর কন্যাদেরকে আলেম হওয়ার কারণে যখন পর্দা করায়া ঘর থেকে বের করায়, তার কন্যা কখনো ধর্ষণের শিকার হয় না, তার কন্যা ঘর থেকে বেপরদায় বের হয় না, তার কন্যার দিকে কোনো যুবক তাকায় না। তার কন্যা যখন আল্লাহর বিধি মেনে, আল্লাহর আইন মেনে যখন রাস্তায় বের হয়, বখাটে যুবকেরা তার দিকে খারাপ নজরে তাকায় না, তার দিকে সম্মানের নজরে তাকায়, ঠিক কিনা বলেন? এই যে আলেম পর্দা করার যে পদ্ধতি শিখলেন, শিখিয়েছেন কি আল্লাহ? জোরে বলেন। কিসের মাধ্যমে? কোরআনের জ্ঞানের মাধ্যমে, আলেম হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম, মুক্তির ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং এই দুনিয়ার জমিনে একমাত্র ওলামায়ে কেরাম ইসলামকে 100% অনুসরণ করে, ঠিক কিনা বলেন? করে কি করে না? বলতে পারবেন হুজুর আমার মসজিদের ইমাম সুদের সাথে জড়িত? হ্যাঁ, আপনার মসজিদের ইমাম যদি সুদের সাথে জড়িত হয়, সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না। প্রকৃত কোরআনের জ্ঞান তার মাঝে নাই, প্রকৃত হাদিসের জ্ঞান তার মাঝে নাই, ঠিক কিনা বলেন? যে প্রকৃত আলেম ওই আলেম তো একমাত্র ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর পয়গম্বর সেই আলেমদের সার্টিফিকেট দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন নিশ্চয় ওলামায়ে কেরাম হচ্ছে আমার ওয়ারিস, ওলামায়ে কেরাম হচ্ছে আমার উত্তরসূরি, ওলামায়ে কেরাম হচ্ছে আমার প্রতিনিধি। আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমার এই জমিনে লক্ষ কোটি কোটি প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধি হচ্ছে একমাত্র ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? সেই আলেম বানানোর কারখানা হচ্ছে আপনাদের তেলিশাইরি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় ছোট ছোট মেয়েরা পড়ে না? দেখবেন তারা সুন্দর করে বোরকা পরে আসে মাদ্রাসায়, আসে কি আসে না? কিন্তু কমিটি কি কোনোদিন বলছেন যে এই মাদ্রাসায় কোনো মেয়েরা বোরকা পরে আসতে পারবে না? বলছে কোনোদিন? কিন্তু বাবা, ও বাবা, আজকে আমাদের বাংলাদেশের মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য, তাদের চরিত্র নষ্ট করার জন্য গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। এমনিই তো আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না। একটা কথা আছে, এমনিই তো নাচই না বুড়ি, আবার দিছে ঢোলে বাড়ি, ঠিক কিনা বলেন? ঢাকার একটা স্কুল, আইডিয়াল স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুলে আইন জারি করেছে। তারা নোটিশ টানায় দিছে, গেটের সামনে কোনো মেয়ে ক্লাসে ওড়না পরে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন।
কোনো মেয়ে যদি তার শরীরের মধ্যে ওড়না না পরে, তার শরীরের মধ্যে যদি ওড়না না থাকে, ওই মেয়ে যদি ক্লাসে ঢোকে, ওই ক্লাসের মধ্যে নিশ্চয় 30 বছর 35 বছরের শিক্ষক আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ওই মেয়েটা যখন ক্লাস করবে, আমার বোনটা যখন ক্লাসে ঢুকবে, নিশ্চয়ই তার ওড়না যখন বুকের মধ্যে ওড়না না থাকবে, তার সতর ঢাকার মতো যদি ওড়না না থাকে, মোটা কাপড় যদি না থাকে, এই কাপড় না থাকার কারণে নিশ্চয় ওই শিক্ষকেরা আমার বোনের দিকে বদ নজরে তাকাবে। যদি বলেন হুজুর তাকাবে না, তাহলে বলবো ওর পুরুষত্বই নাই, ঠিক কিনা বলেন? ওই কি ফেরেশতা নাকি? এ বেটা, বোরকা পরে, হিজাব পরে, পর্দা করে, তারপরেও ধর্ষণের শিকার হয় কি হয় না? কিন্তু তুমি আইন করতেছো মেয়েরা বোরকা পরে, মেয়েরা হিজাব পরে, ওড়না পরে ক্লাসে ঢুকতে পারবে না। ও মুসলমান, এই যে আইন করা হলো, এই আইনটা তো সরাসরি কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। কারণ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা কি ফরজ না? নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, হজও করছে 14 বার, কিন্তু শুক্রবার যখন বিবাহ খেতে বের হয়, অনুষ্ঠানে যায়, হাজী সাহেব 14 বার হজ কইরা স্ত্রীকে নিয়ে শুক্রবার যখন বিবাহের অনুষ্ঠানে যায়, মক্কা শরীফ থেকে স্ত্রীর জন্য দামি বোরকা আনছে, হিজাবও আনছে, স্ত্রীকে বোরকা টোরকা পরায়া, হিজাব পরায়া ঘর থেকে বের হয়। আর হাজী সাহেবের কন্যা, 18 বছরের কন্যা, তার শরীরে বোরকাও নাই, পর্দাও নাই, তাকে টাইট ফিট জামা পরায়া ঘর থেকে বের করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন 40-50 বছরের মহিলার দিকে যুবকরা বেশি তাকায় নাকি একজন 18 বছর তরুণীর দিকে তাকায়? জোরে বলেন। 18 বছর নাকি? তাহলে তো ওই 40 বছরের বুড়িকে বোরকা পরানোর আগে তার মেয়েকে পর্দা করানোর উচিত ছিল, দরকার ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ও মুমিন পুরুষ, তোমরা যখন রাস্তায় বের হবা, তোমাদের নজরকে তোমরা হেফাজত করবা, নজরকে তোমরা সংযত করবা, বেগানা মহিলার দিকে তাকাইবা না। আর মহিলারা যখন ঘর থেকে বের হবে, যাতে করে তারা পর্দা আবৃতভাবে বের হয়, লিবাসুত তাকওয়া, যাতে করে তারা তাকওয়ার পোশাক পরে। মহিলারা যখন ঘর থেকে বের হবে, তারা হিজাব করবে, পর্দা করবে, তাদের শরীরটাকে পুরো আবৃত করে রাখবে, ঢেকে রাখবে, যাতে করে তাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষ দেখতে না পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মহিলাদের বেগানা পুরুষ যদি দেখে, পর্দা যদি না করে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা লোহার রড গরম করে করে বেগানা মহিলাদের শরীরের মধ্যে সেক দিবে, আর বলবে পর্দা করলি না কেন? ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে বাংলার জমিনে পর্দা না করার কারণে, বাংলার জমিনে মুসলমানদের মাঝে কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের সন্তানদেরকে ইলম শিখাচ্ছি না, আজকে আমরা আমাদের মেয়েদেরকে পর্দা শিখাচ্ছি না। এর একমাত্র মূল কারণ হলো কোরআনের জ্ঞান নাই। ঠিক কিনা বলেন? এ কারণেই তো নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। জোরে বলেন, দ্বীন ইলম শিক্ষা করা কি? দ্বীন ইলম শিক্ষা করা ফরজ।